হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা এখান থেকে শুরু করছি। তো সকালটা আমি এসে গেছি, তোমার দেখতেই পাচ্ছ আমার ডিউটি ঢুকে গেছি, ডিউটির বাড়ির রান্নাঘরে। তো আমি আজ বাজার করতে গেছিলাম, মানে বাজার বলতে একটু মাছ আনবো, একটু এটা ওটা আনবো, কিন্তু মাছের বাজারে কত রকম মাছ, ভাবলাম তোমাদের সাথে ভিডিও করে দেখাবো যে কত রকম মাছ। অর্ধেক মাছ আমি চিনিই না, তোমাদেরকে জিজ্ঞেস করবো এগুলো কি মাছ, তোমরা যারা যারা চেনো আর কি। তো তা নয়, আসলে মাছের বাজারে এত ভিড়, আমি ফোনটা বের করতেই পারলাম না যে আমি ওখানে মাছ কিনতে গেছি বা বাজারে ঢুকেছি, তোমাদের সাথে শেয়ার করব, একদমই পারলাম না। তো চলো, আপাতত আমি খুব কম কিছু এনেছি, তো কি কি এনেছি তোমাদের দেখিয়ে দিই। চলো প্রথমে নিরামিষ দিয়ে শুরু করি, কেননা দেখো আজকে খুব কম। আমার দিদা বলেছে নিম বেগুন খাবে, তো দিদার জন্য নিম বেগুনের জন্য নিম পাতা জোড়া জোড়া, যে আম পাতা জোড়া জোড়া হয়, নিম পাতা জোড়া জোড়া হয় যাই না, তো নিম পাতা জোড়া জোড়া মানে এই জোড়া জোড়া দুটো এনেছি। তো নিম পাতা এনেছি দুটো, একটা বেগুন নিয়ে এসছি। আচ্ছা, তারপরে এনেছি হচ্ছে তোমার দিদার জন্য কাঁঠালি কলা, যেহেতু দিদা কাঁঠালি কলাটা এখন খায়, এমনি কলাটা এখন আনছি না, সেই জন্য কাঁঠালি কলা। আর এনেছি হচ্ছে সবই দিদার পছন্দের, মানে সবই দিদা আনতে বলেছে। হচ্ছে এটা আমাদের কি বলতো, এঁচুড় গাছপাঠা। তো গাছপাঠা নিয়ে এসছি, এই আমার হাতে তো আঠা লেগে গেল। তো যাই হোক, গাছপাঠা নিয়ে এসছি, গাছপাঠাটা এখন থাক। রবিবারে তো লোকে পাঠার মাংস খায়, আমরা রবিবারে গাছপাঠা খাবো। তো এই হচ্ছে আজকেকার সবজি বাজার, সবজি আর ফল। দেখতে পেয়েছো, এটা হচ্ছে আজকেকার সবজি আর ফল। তো চলো এগুলোকে সব ধুয়ে ধায়ে রাখি। এটা তো ধোবো না, এটা যদিও আমি এরকম প্যাকেটে মুড়ে জাস্ট ফ্রিজে ঢুকিয়ে দেবো এটাকে এরকম করে, কিন্তু কথা হচ্ছে এটা এখন রাখা রইলো দুদিন আগে, কেননা আমি এখন তো থাকবো এখানে নাইটে, যেহেতু আমি যেতে পারবো না বাড়ি, সেই জন্যই আমি আজকে নিয়ে এসেছি, নাহলে রবিবারে অবশ্যই নিয়ে আসতাম, শনিবার কি রবিবার। তো চলো এগুলোকেও ধুয়ে ধায়ে ঢুকিয়ে দিই। এগুলো ধোয়া হয়ে গেছে, এগুলোকে একদম আমাদের বাইরে বের করে দেবো এখানটায়। এই হচ্ছে এখানটাও রোদ হাওয়া খেয়ে জলটা শুকিয়ে যাবে। আর আমাদের পার্কে এখন সব এক্সারসাইজ চলছে, আর তার সাথে চলছে তোমার এই ফোয়ারা, ঠিক আছে। চলো এখানে একটু মাছ নিয়ে এসছি, অল্প করে নিয়ে এসছি মাছ, কাটাপোনা মাছ, এই সরি কাতলা মাছ, তোমার যেমন আনে আর কি, রুই মাছ যাই বলো তোমরা, সেই মাছই নিয়ে এসছি অল্প করে। তো চলো মাছগুলোকে ধুয়ে নিই, ধুয়ে ধায়ে নিয়ে তারপরে স্নান টান করবো। তো চলো বন্ধুরা এগুলো কাজগুলো সেরে নিই, মাছ টাছ ধুয়ে একদম স্নান টান সেরে তারপর তোমাদের সাথে পরে দেখা করছি, ঠিক আছে। কিন্তু এখন এই কাজগুলো সেরে নিলে আর কি হবে, এখন আর সময় নেই, তাড়াতাড়ি করে কাজ টাজগুলো করে নিই, তারপরে পরে কি কাজ থাকছে কি কি করছি সবই তুমি জানো, কিন্তু তবুও যদি নতুন কিছু হয় আর ছাদে যাবো, তো চলো পরে আসছি। তো বন্ধুরা স্নান টান করে ছাদে চলে এসেছি, ছাদে এখন কাপড় জামা মেলতে আসিনি, যদিও ঠাকুর ঘরে এসেছি, ঠাকুর ঘরে তোমার ইয়ে করবো, পুজো দেবো। বৌদিরা নেই তো, বৌদিরা একটু বেরিয়েছে, তো সেই জন্যে ঠাকুরকে পুজো দেবো, ঘরটার মুছবো, অনেক কাজ এখন। টান টান করে দিদাকে বসিয়ে দিয়ে এসছি, খাওয়াটা বসিয়ে দিয়ে। তো চলো সকাল সকাল ঠাকুরের দর্শন হয়ে গেল, তোমাদেরও আমারও দিনটা খুব ভালো যাবে। তো চলো আমি এই কাজগুলো সেরে নিই, ঠাকুরকে পুজোটা দিয়ে নিই, তারপরে পরে আসছি। ঠাকুরকে পরিষ্কার করে নিয়ে মহাদেবকে স্নান করিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আমি একটু ফুল তুলতে যাচ্ছি, ঝুড়ি নিয়ে নিয়েছি, মাথার পাও ধুয়ে দিয়েছি। তো চলো আমি একটু ফুলটা তুলে আনি। কি ফুল ফুটেছে তুলবো, আজকে তেমন কোনো ফুল ফোটেনি যদিও, তাও দেখি কি ফুল ফুটেছে, কি তোলা যায় কি তোলা যায়।
এই ফুলই অনেকটা ফুটেছে, কুড়ি এখন অবধি ভালো করে ফুটেনি, দেওয়া উচিত না, থাক। আগে টগর ফুল দিয়ে মনে আজকে এই নয়নতারা দিয়েই পুজো দিতে হবে, কেননা নয়নতারা ছাড়া তো কিছু ফোটেনি মনে হচ্ছে। যাই হোক, জবা ফুলও আজকে একটাও ফোটেনি, এটা শুকিয়ে গেছে। এখানে জবা গাছেও জবা ফুল হয়নি, দেখি ওই বেল গাছটা বেল ফুল হয়েছে কিনা, নাহলে এই শুধু এই ফুল দিয়ে দিতে হবে আজকে। না, এই গাছেও ফুল হয়নি, তবে সাদা টগর ফুল হয়েছে, এগুলো তুলি। কয়েকটা হয়েছে, যা হয়েছে তাই হবে, রোজ রোজ তো গাছে ফুল ফোটে না, তাই না? এমন দিকে তাকিয়ে কুড়ি ছিঁড়ে দিয়েছি। তো যাই হোক, যা পেয়েছি এই ফুলেই দেবো। তো চলো ঠাকুরকে এই দিই, এসে গেছি ঠাকুর ঘরে। চলো, পুজো তো হয়ে গেল, পুজো দিয়ে নিচে গেলাম, দিদাকে ওষুধপত্র দিয়ে এলাম, জামা কাপড় মেলবো। কি হয়েছে এদের? এরা তো ক্যাং ক্যাং করছে কেন? কিসের পার্টি তোদের এখানে? ওই কি হয়েছে এখানে দেখি? ঝগড়া করছে না মারামারি করছে বুঝতে পারছি না, কি হয়েছে? দেখো 3-4 জন মিলে এখানে ঝগড়া করতে এসছে। দেখো আমাদের বাড়ির আমাদের বাড়ির ছাদে দেখো দেখো ক্যা ক্যা করেই আছে। তো চলো, কাপড় জামা মেলা হয়ে গেছে, রোদটা বেশ ভালো উঠেছে, বেশ ভালো উঠেছে। চুলটা আমার ভিজে, যদি একটু শুকিয়ে যায়, একটু 2 মিনিট দাঁড়াই, তারপর চলে যাবো নিচে, কেন দিদা একা আছে, ভয় পাবে বেশিক্ষণ না, দিদা একা থাকতে পারে না, দিদার ভয় লাগে। তো বয়স হলে যা হয় আর কি, বাচ্চা আর বয়স্ক একই রকমই হয়ে যায়। আমরা হয়তো মাঝে মাঝে বকাবকি করি, ঠিকই কথা, কিন্তু আমরা পরে বুঝি যে হ্যাঁ, বাচ্চা আর বয়স্ক দুটোই এক। পরে আমরা যখন বয়স হবে তখন বুঝবো, এখনই অনেক কিছু হাড়ে হাড়ে বুঝতে পারি, আস্তে আস্তে বয়স হচ্ছে, অনেক কিছুই ধরা পড়ে, জীবনের অনেক কিছু খামতি ধরা পড়ে, সবারই আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই বাড়ির সামনের বাড়ির গাছে গন্ধরাজ লেবু হয়েছিলাম বড় বড়, দেখবে, দেখাই তোমাদের, দেখানো উচিত কিনা যাই না, তবু দেখাই তোমাদের আর কি। দেখতে পাচ্ছ এই যে বড় বড় এগুলো লেবু, জানো? এই যে গাছটায়, এই গাছটা দেখো, এই দেখতে পাচ্ছ, গন্ধরাজ লেবু। আর এটা হচ্ছে পাতি লেবুর গাছ, এটা গন্ধরাজ লেবু, ওই যে বড় বড়। এই গাছে 4-5টা ধরেছে, এই গাছেও 3টে ধরেছে। আমাদের গাছেও লেবু এসছে। তো আমাদের কাছে এমনি লেবু, কাজি লেবু বা এমনি লেবু, এরকম আমাদের গাছের লেবুগুলো ঠিক এরকম এখন বড় বড় হচ্ছে একটু একটু করে। হ্যাঁ, এই একটা, আর ভেতর হয়তো 2-1টা আছে, খুব বেশি হয়নি। ওদের কাছে লেবুগুলো বেশ বড় বড় হয়েছে। তো চলো নিচে যাই। তো বন্ধুরা, রান্নাঘরে এসে গেছি, রান্নাঘরে এসে এখন আমার টিফিন রেডি করছি। টিফিনটা গরম করতে দিয়েছি অবশ্য, রুটি আর তরকারি। এই যে আমার টিফিন গরম হয়ে গেছে, রুটি সন্দেশ আর তরকারি খেয়ে নেবো। তো খেয়ে নিয়ে তারপর দেখি, দিদার খাওয়া হয়ে গেছে, কাপড় জামা আমার মেলা হয়ে গেছে, এদিকে কাজ হয়ে গেছে। আজকে চায়ের বাসন খুবই কম, নেই বললেই চলে। আর তোমার এমনি সবই ঠিকঠাকই আছে। তো চলো টিফিনটা করে আসি, 11টা বাজতে যায়। করে এসে পরে কি কি কাজ করব না করব অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো থাকো আমার সাথে। হ্যাঁ, তো টিফিন করে চলে এসেছি। এটা হচ্ছে দুধ গরম হচ্ছে একটুখানি,
বাসন 2-4টে পড়েছে, পড়েনি তা না, 2-4টে বাসন হয়েছে, এগুলোকে মাজবো। আর দইটা বসিয়ে নেবো, দুধটা হালকা গরম হলে হয়ে যাবে। চলে এসছি এখানটায়। আজকে আমি অল্প করেই দই পাতবো, 1 বাটি মতন, মানে ছোটো বাটির 1 বাটি পাতলেই হবে, কেন খাবার তেমন কেউ নেই। এই যে 1 বাটি দইটা, এই যে ছোটো বাটি পাতলাম না, এতে আমার দিদার শিলার 3 জনেরই মুলমাট হয়ে যাবে দই। তো চলো এটা ঢাকা দিয়ে নিই। দই খাওয়াটা শরীরের পক্ষে সত্যি খুব ভালো, কেননা যেরকম ধরো শরীরের মেদ কমাতে সাহায্য করবে, তেমন শরীর সুস্থ রাখতেও খুব সাহায্য করে গরমের সময় দই। তো চলো আমার দই পাতা শেষ, এবার আমি যাই এদিকে, আর গিয়ে বাসনগুলো মেজে তারপরে গুছিয়ে নিই, বেশি দেরি হলে মুশকিল হয়ে যাবে। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি জানলায় বসে হাওয়া খাচ্ছি, না জানলায় বসে হাওয়া খাচ্ছি না, শিলারি ঝাঁট দিচ্ছে, চা গরম করব, তাই একটু জানলার ওপরে উঠে বসেছি আর কি, আমার ইচ্ছে হয়েছে। দেখো বসে কথা বলবো কি হয়েছে, ওইদিকে কাজ হচ্ছে করে কি একটা আওয়াজ হচ্ছে, তোর ভালো লাগে না। তো যাই হোক, তো আমি বসে আছি, দিদা ফোনে গল্প করছে তার জায়ের সাথে, আর আমি এখন ফোনে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, তো এই সময় আমি একটু মাসিমা হয়ে যাই, কেননা আমার চশমাটা এই সময় একটু পরতে হয়, সব কাজকর্ম সেরে চশমাটা পরে ফোনটা ঘাঁটি, যাতে আমার চশমাটা পড়াও হয় আর কাজের কাজও হয়। তো চা গরম করতে দিয়ে দিয়েছি, চা খেতে হবে। বাজে ঘড়িতে প্রায় 1টা মতন বাজে, আমাদের এই সময়টা হচ্ছে চা খাবার সময়। তো চা খাবো, চায়ের বাসনগুলো ধোয়া আছে সেগুলো তুলবো, তারপরে আমার দিদার এখন দেখো না কথা বলে বলে তারপরে মাথা ঘুরবে। তো ঠিক আছে চলো করে নি। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি খাওয়া দাওয়া সব গোছানো হয়ে গেছে, রান্নাঘরে সব কাজকর্ম শেষ প্রায়, এবার খাবো। জাস্ট বেশি বাজেনি, বাজে ঘড়িতে 2টো। তো আজকে তাড়াতাড়ি খাবো, খাওয়ার আগে যাব ছাদে, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনবো, তুলে এনে ভাঁজ টাজ করে তারপর খাবো। মানে আমার ওই হাড়ে করে কি বলে না, 2:30ই বাজবে, মানে 2:30টার আগে আমার খিদেও পায় না আর খেতে ইচ্ছেও করে না। সত্যি কথা বলতে আজকে তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে, কেউ খাবার নেই, আমি দিদা আর শিলাদি, ওরা সব বাইরেই খাবে। তো চলো আমরা মানে আমি এখন জাস্ট যেটুকু বাকি আছে এটা করে নিয়ে তারপর ছাদে যাচ্ছি। তো চলো, ছাদের রোদ কেমন উঠেছে সেটা তোমাদের সকালেই দেখিয়েছি, নিশ্চয়ই এতক্ষণে জামা কাপড় শুকিয়ে গেছে আমার, অনেকক্ষণ যায়নি, 2টো বাজে, মানে এতক্ষণে সব শুকনো তো দূরে কথা, সব মানে রঙও চটে গেছে। তো চলো তাড়াতাড়ি করে কাজটা সেরে তারপর ছাদে যাই, ছাদ থেকে ঘুরে এসে তারপর লাঞ্চ করবো। তো বন্ধুরা আজকে নাইটে যেহেতু থাকবো সেই জন্যে আজকে আর বাড়ি যাবো না, এখন বাজে ঘড়িতে মিনিমাম 8টা। তো ভাবলাম যে একেবারে তোমাদেরকে গুড নাইটও বলে ফেলি, কেননা এরপরে তো আর কিছু করার নেই, তেমন কিছু কাজকর্মও থাকে না। বাড়ি গেলে না, বাড়িতে গিয়ে আসার সাথে একটুখানি লাগি, তারপর তোমাদের ঘরের অনেক পুজো টুজো তোমাদের সাথে শেয়ার করি, খাওয়া দাওয়া। তো আজকের থেকে থাকবো কদিন, 2-3 দিন নাইট আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না, ভিডিওটা জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।